হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে সিপিইউ রিবুলের সিক্রেট বিষয়গুলো শেয়ার করব, যাতে করে আপনি নিজে নিজের কাজ করতে পারেন। তো সিপিইউ রিবল আসলে তেমন একটা কঠিন কাজ না। হয়তো আমরা অনেকেই খুব কঠিন মনে করি। সিপিইউ রিবল খুবই সহজ কাজ। তবে সিপিইউ রিবল করার জন্য আপনার কিছু টেকনিক অবলম্বন করতে হয়, যেগুলো জানলে আপনি সিপিইউ রিবল আপনার জন্য খুবই সহজ কাজ হবে। অর্থাৎ আপনি চার্জিং পোর্টের মতন যেভাবে লাগান বা ডিসপ্লে যেভাবে লাগান, ওভাবে আপনি সিপিইউ রিবল করতে পারবেন। তো সিপিইউ রিবল করার জন্য আপনার প্রথমে যে ইনস্ট্রুমেন্ট গুলো দরকার হবে সেগুলো যেটা ভালো মানের হট গান, একটা ভালো মানের তাতাল এবং একটি মাইক্রোস্কোপ আপনার খুবই দরকার। এগুলো ছাড়া আসলে আপনি সিপিইউ রিবলের কাজ করতে পারবেন না, বা এগুলো ছাড়া সম্ভব না, বা করতে পারলেও আপনার অনেক কষ্ট হবে। তো সিপিইউ রিবল করার জন্য আপনার তো আজকে যে ফোনটা আমরা রিবলিং করব সেটা হচ্ছে আপনার স্যামসাং এর একটি মডেল, সেগুলো হচ্ছে M02s। এটি স্যামসাং খুব একটা কমন মডেল। তো এই ফোনটা কিভাবে রিবুলিং করবো আপনাদের রিবুলিং এর A to Z এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি এই ভিডিও দেখলে আপনি নিজে নিজে সিপিইউ রিবুলের জন্য চেষ্টা করেন, বা কাজটা করার আপনি নিজে নিজে করার ট্রাই করবেন। আশা করি আপনি এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি নিজে নিজেই কাজটা করতে পারবেন। তো এই মডেলটি প্রথমত হচ্ছে আপনার ইএমসিটা হিটসিন পেপার দিয়ে আমরা ঢেকে নিলাম। ও দেন হচ্ছে যে সাইডে আপনার যে পেস্ট গুলো থাকে, কালো পেস্ট, ওগুলো আমরা একটু কেটে নেব। তো ওই সময় আপনারা হটগানের হিট 250 থেকে 300-র মধ্যে রাখতে পারেন। তো ওগুলো পাশ থেকে আইসি ওপেনার দিয়ে ওগুলো কেটে নেবেন। তো ওগুলো পরিষ্কার করার পর আপনি হচ্ছে আপনার হটগানের হিট রাখবেন 350, এবং এয়ার রাখবেন 1 অথবা 2-এ। তো 1 অথবা 2-এ রাখলেই হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি কাজটা করতেছি। তো আমি হটগানের টেম্পারেচার রাখছি 350-তে এবং এয়ার রাখছি 2-তে। তো আপনারা এই যে এভাবে আস্তে আস্তে আমি যেভাবে কাজটা করি ঠিক আপনারা এভাবে ট্রাই করবেন। আমি পাশের বলগুলো, মানে সরি, পাশের পেস্ট গুলো কেটে নিচ্ছি, যাতে করে আপনার আইসি ওঠার সময় এগুলো যদি না কাটেন তাহলে অনেক সময় বল উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার দেখা যায় এটার পাশে অনেক কম্পোনেন্ট থাকে, ওগুলো যাতে না উঠে ওদিক লক্ষ্য রেখে আপনার কাজ করতে হবে। কারণ এগুলো এতই ছোট ছোট যে আপনি খুঁজে পাবেন না। পরবর্তীতে আপনার কাজ করতে একটু ঝামেলা হতে পারে। তো একটু পেস্ট দিয়ে নেবেন। আমার ওগুলো কাটা হয়ে গেছে, তো আমি একটু পেস্ট দিয়ে নিলাম। পেস্ট দেওয়ার পরে আপনি আইসির চারপাশে হটগানটা ঘোরাতে থাকবেন, এক জায়গায় হিট দিয়ে রাখবেন না। এক জায়গায় হিট দিয়ে রাখলে আইসির ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে হাতটা ঘোরাতে থাকবেন। এক পাশে দেওয়া যাবে না, চারপাশে ঘোরাতে থাকবেন। তো ঘুরাতে ঘুরাতে একটা সময় যখন একটু নরম হয়ে যাবে তখন দেন আপনি আইসি ওপেনারটা ভিতরে ঢুকিয়ে আইসিটা উঠাবেন। আপনার এটার সাথে কোনো মানে আপনার যেটা হচ্ছে, মানে বেশি প্রেসার করা যাবে না। এটা ঢুকলে আপনার এমনিতেই ঢুকবে। আপনি যদি প্রেসার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার নিজ যে বল উঠে যাবে, অথবা আপনার প্রিন্ট উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনি হচ্ছে হয়তো আপনার 2-3 মিনিট পরে এটা ঢোকার চেষ্টা করবেন যে কোনো খান দিয়ে নরম হয়েছে কিনা। যখন দেখবেন যে নরম হয়েছে দেন আপনি এটা ঢোকার চেষ্টা করবেন। মিনিমাম 2-3 মিনিটের আগে এটা চেষ্টা না করলেই ভালো হয়। তো দেখতে পাচ্ছেন যে আমি এটা ঢোকার চেষ্টা করতেছি কিন্তু এখনো নরম হয় না, যার ফলে আমি বারবার বের করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে উঠে গেছে। তো উঠার পরে যে কাজটা করতে হবে, যে আপনার যে পেজ গুলো থাকে নিচে, এই পেজ গুলো পরিষ্কার করাটাই হচ্ছে আপনার মেইন বিষয়। আইসি লাগানো উঠানো আপনি হয়তো 2-4-5 দিন যারা কাজ করেন, আপনার 2-5 দিন ট্রাই করলে হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় যেই বিষয়টা সেটা হচ্ছে আপনার এই পেজ গুলো পরিষ্কার করা। তো পেজ গুলো পরিষ্কার করতে হবে খুবই সাবধানতার সহিত, যাতে করে আপনার একটার সাথে একটা পিন না লাগে, এবং হচ্ছে আপনার পিন যাতে না উঠে যায়।
তো একটু পেস্ট দিয়ে নিবেন। আর তাতালটা এমনভাবে ধরুন, কোনো প্রেশার করা যাবে না। আপনি জাস্ট আলতো ছোঁয়ার মাধ্যমে একটু হালকা এভাবে লাগাবেন। আমি যেভাবে দেখছেন লাগাচ্ছি এভাবে লাগবে। জাস্ট হালকা লাগাচ্ছি। আপনি চাপ দিচ্ছেন না। যদি আপনি চাপ দেন সেক্ষেত্রে হবে কি আপনার একটার পিন আরেকটার সাথে লেগে যাবে। তো আপনারা এভাবে আস্তে, আস্তে করে অ্যা ইয়াগুলো সরায় নিবেন। এই কালো পেস্টগুলো। খুব বেশি প্রেশার করা যাবে না। দেখতে পাচ্ছেন আমার একটা কম্পোনেন্ট উঠে গেছে। তো ওটা না হলেও চলবে। ওটা সিপিইউ এর নিচে থাকে। ওটা না হলেও ফোন ওপেন হবে, কোনো সমস্যা নেই। ওটা নিয়ে আপনারা আবার প্রেশান হবেন না। তো অনেকে আবার এটা হারিয়ে গেলে অনেকে চিন্তা করে এটা লাগলে আবার ফোন ওপেন হয় না। এটা না থাকলে আপনার ফোন ওপেন হবে, এটা কোনো বিষয় না। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন যে আমি আস্তে, আস্তে করে পরিষ্কার করতেছি। তো আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করবেন। উম এক কথা হচ্ছে আপনার এখানে বেশি প্রেশার করার কিছু নেই। আপনি আস্তে, আস্তে করে এটা পরিষ্কার করে নিবেন। তো যখন সবগুলো উঠে যাবে তখন আপনারা হচ্ছে ব্রাশ দিয়ে একটু থিনার অকটেন দিয়ে বা থিনার, যেটা থিনার না দেওয়া ভালো, এখানে আপনি অকটেন দিলে ভালো হয়। অকটেন বা যে পেট্রোল, কেরোসিন যে যেটা ইউজ করেন কোনো সমস্যা নাই। এটা ইউজ করলেই হবে। তো আপনি হচ্ছে পরিষ্কার করার পরে এগুলো একটু যেগুলো আমি পরিষ্কার করলাম এগুলো আপনি একটু আটু পেস্ট দিয়ে করার পর আপনি একটু হচ্ছে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। যাতে করে দেখা যায় আপনার উঠার পরে যেগুলো থাকে ময়লা আবার ওগুলি লেগে থাকে। আর বলগুলো আপনার খুবই ক্লিন ভাবে পরিষ্কার করতে হবে। কারণ হচ্ছে বল যদি আপনি ক্লিন ভাবে পরিষ্কার না তাহলে একটার সাথে একটা বলের কানেকশন হবে না। তো যদি আপনার কালেকশনই না হয় তাহলে আপনার সম্পূর্ণ কাজটাই বৃথা। কারণ একটা সিপিইউ রিবল করতে অনেক সময় লাগে। আর অনেকক্ষণ আপনার মাইক্রোস্কোপের দিকে চেয়ে থাকতে হয়। তো সবগুলো বিষয় মাথায় রেখেই কাজ করতে হবে, যাতে আমরা এক চান্সে কাজটা করতে পারি, যাতে আমার ফেইলিওর হওয়ার সম্ভাবনা না থাকে। তো এগুলো তো আপনার একটু শাইনিং করা দরকার। এর জন্য আপনারা একটু বল পেস্ট দিয়ে নিবেন। বল পেস্ট দিয়ে হচ্ছে আপনার যে বলগুলো কালো, কালো আছে ওগুলো একটু শাইনিং করে নেবেন। এর ফলে হবে কি আপনি যখন লাগাবেন সিপিইউ তখন এটা খুব সহজেই লেগে যাবে। আর না হয় আপনার মনে করেন লাগাতে খুব দেখা যায় আপনি লাগাবেন একটার সাথে একটা কালেকশন পাবেন না, এই নিচে পেস্ট থাকার কারণে বা কালো কালচে রঙের ভাব থাকে অনেকটা। কারণ এগুলো যে পেস্টের নিচে থাকে কালো ওগুলো একটু কালচে রঙের হয়ে থাকে। আর মূলত এই পেস্টটার কারণেই আপনার হচ্ছে এই ফোনগুলোয় সমস্যা হয় বেশি। এই ফোনটা রিবুলিং করার পর আশা করি আর কোনো সমস্যা হয় না। রিবুলিং করার পর খুবই সুন্দরভাবে চলে। আর ফোনের এই সমস্যাই বেশিরভাগ হয় আপনার এই সিপিইউ থেকে। তো দেখতে পাচ্ছেন যে আমি খুব ভালোভাবে এগুলো ক্লিন করে নিচ্ছি। তো আপনারা ঠিক এভাবে ক্লিন করে নিবেন তাতারের মাথা দিয়ে। খুব বেশি প্রেশার করা যাবে না। এগুলো রিবুলিং করা যেমন সহজ তেমনি আবার হচ্ছে বেশি এগুলো রং উঠে যায়। তো এগুলো খুব সাবধানতার সহিত আপনি কাজটা করবেন। এতে করে হচ্ছে আপনি মনে করেন কাজে সফলতা পাবেন। নাহলে আপনার দেখা যায় কাজটা যদি সুন্দরভাবে না করেন তাহলে একবারের কাজ হবে, দুইবার কাজ হবে। তো আমরা পরিষ্কারটা খুব ভালোভাবে করে নিব। কারণ আইসি লাগাতে বল করতে আপনার তেমন একটা সময় লাগবে না। খুবই সহজ আইসি বল করতে বা লাগাতে তেমন একটা কোনো কষ্ট নেই। মেইন কষ্টটা হচ্ছে আপনার এই পরিষ্কার করাটা। তো আপনার পরিষ্কার যদি ভালো হয় তাইলে আপনার আইসি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর এই ফোনগুলো হয় আপনার আইসি লাগালে কোনো সমস্যা হয় না। যতই হিট দেন না কেন এগুলো নষ্ট হয় খুবই কম। যেমন একটু অকটেন দিয়ে এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে পরিষ্কার করতেছি। তো আপনারা এভাবে কাজটা করবেন। আশা করি আপনার কাজে আপনি সফলতা পাবেন। তো সিপিইউ রিবলের ক্ষেত্রে আপনাদের কোনো ভয় পাবার কিছু নেই। সিপিইউ রিবল তেমন কোনো কঠিন কাজ নয়। হয়তো আপনার কাছে কঠিন লাগে। তো আপনি আশা করি যদি আমার ভিডিও দেখার মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন। আর যদি তারপরেও না হয় আপনার নিকটস্থ কোনো টেকনিশিয়ান বাইরে থেকে শিখে নিবেন। অথবা যেকোনো জায়গায় কোনো ট্রেনিং সেন্টার শিখেন যেখানে আপনার সুবিধা হয়। আমি বলি না যে আপনি আমার কাছে এসে শিখেন। তো আপনি যেখানে শিখেন না কেন আপনার কোনো সমস্যা নেই। শিখলেই হবে। তো যাই হোক, আরেকটু পেস্ট দিয়ে বল পেস্ট আরেকটু সোল্ডারিং পেস্ট দিয়ে নিলাম। আমার কাছে মনে হচ্ছিল একটু কালচে কালচে পরিষ্কারটা একটু ভালো হওয়া দরকার। এজন্য আমি আরেকটু দিয়ে নিলাম। তো আপনার সোল্ডারিং উইক নিয়ে
বাকি যে ময়লাগুলো আছে ওগুলো পরিষ্কার করুন যাতে আপনার বলটা উঁচা-নিচা না থাকে। আপনার সোল্ডার নিকের মধ্যে পুরা বোর্ডটা ক্লিন করে নিবেন। এর ফলে হচ্ছে আপনার সিপিইউ গুলো খুব সুন্দরভাবে লেগে যাবে। পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনার যে বোর্ডে উইকনেস থাকবে সেক্ষেত্রে আপনার সিপিইউ কানেকশন একটির সাথে আরেকটি কানেকশন হবে না। দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি বোর্ডের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। তো এরপর আপনাদের দেখাবো কিভাবে আইসিটা পরিষ্কার করা হয়। আইসিটায় বোর্ডের কাজ তো মোটামুটি সব বোর্ডই মোটামুটি কাজ এরকমই। এইভাবে ট্রাই করলেই আশা করি আপনি কাজ হয়তো আপনার ১ম চান্স নাও হতে পারে। তো আপনি আস্তে ট্রাই করতে থাকেন। আসলে আমাদের কাজ তো মোবাইলের কাজটা হচ্ছে এরকম যে আপনি যত বেশি এটাতে রিসার্চ করবেন, যত বেশি করবেন ততই আপনার হাতের অ্যাক্টিভিটি বাড়বো। তো আপনার যে হয়তো এই কাজটা করতে ১ম এ অনেক সময় লাগবো বা সাকসেস হবেন না। তো ভেঙে পড়ার কিছু নেই। আশা করি আপনি মনে একসময় আমরাও পারতাম না। এখন হয়। তো হচ্ছে বিষয়টা হচ্ছে আপনার চেষ্টা করতে হবে ভাই। চেষ্টা ছাড়া জীবনে কিছু নেই। আসলে যেকোনো কাজই খুব চেষ্টা করতে হয়। আর সিকিউরিটি বলে কাজটা খুব আপনার খুবই ধৈর্য সহকারে করতে হয়। কেননা এই কাজটা অনেক লং টাইম সময় ধরে করতে হয়। মোবাইলের কাজ মোবাইলের কাজ হচ্ছে টেকনিকের কাজ তো আসলেও টেকনিকের কাজগুলো এরকম। একটু আপনার ঠান্ডা মাথায় কাজ করতে হয়। একটু এদিক সেদিক হইলেই আপনার কাজের ১২টা বেজে যায়। তো যাই হোক মোটামুটি পরিষ্কার হয়ে গেল। এখন হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো যে আইসিটি কিভাবে পরিষ্কার করা লাগে। দেখতে পাচ্ছেন আমি এটা স্ট্যান্ডে একটু লাগিয়ে নিলাম। উম দেখতে পাচ্ছেন যে খুবই কালো। মানে এরা হচ্ছে পেস্টগুলো আরকি। তো এটার জন্য আপনারা একটু পেস্ট দিয়ে নিবেন। এখানে একটু বল পেস্ট নিয়ে নেবেন। তার ফলে হচ্ছে কি আপনার একটু শাইনিং হবে। কারণ তখন রিবুলিং করতে আপনার সুবিধা হবে। যদি আপনার ওগুলো শাইনিং না করেন সেক্ষেত্রে আপনার রিবুলিং করতে অনেক অসুবিধা হয়। বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা? তো আমি এটার ভিতরে অনেকগুলো পেস্ট আছে ওগুলো আরকি ফার্স্টে পরিষ্কার করে নিলাম। তো এখানেও তাতালের হিট রাখবেন আপনার ৩৫০ তে রাখবেন ডিজিটাল যেই তাতালগুলো আছে ওগুলো ইউজ করবেন। আর যদি আপনার আগের হয় তো আপনার ওগুলো টেম্পারেচার তো আর বাড়ানো কমানো যায় না। অনেকগুলোতে যায়। তো একটু কমিয়ে নিবেন। তো এগুলো আপনি কম দামি তাতাল দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার হার্টের অ্যাক্টিভিটিস ভালো হওয়া দরকার। নতুন অবস্থায় আপনি এগুলো করতে যে আইসি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আইসির পিন উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ তাতালগুলো অত্যাধিক হিট হয়, টেম্পারেচার কমানো বাড়ানো যায় না। যার ফলে আইসি ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনার চেষ্টা করবেন যাতে একটা ন্যূনতম ভালো একটা তাতাল কিনে এই কাজগুলো করা। যেহেতু আপনি কাজগুলোতে ভালো বিল পাবেন। তো ওই কাজটিতে আপনি যদি কম বেতনের কাস্টমার সেটা নষ্ট হয় সেক্ষেত্রে আপনার ড্যামারেজ দেওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা দেখ আপনি সোল্ডারিং উইক দিয়ে বাকি ইয়েগুলো পরিষ্কার করে নিচ্ছি। এভাবে আপনারা করে নিবেন। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। তো আইসি পরিষ্কার করার পরে এরপর দেখাবো আপনাদের কিভাবে রিবুলিং করতে হয়। তো আপনি আগেই বলছিলাম যে এই ভিডিওর মাধ্যমে আপনি আইসি রিবুলিং কিভাবে করি বা আইসি রিবুলিং A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে পাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা আপনার কাজ করতে হবে যে, যে কালচো বলগুলো থাকে ওগুলো তাতালের মাথা দিয়ে হালকাভাবে উঠিয়ে নিবেন। সেক্ষেত্রে হবে কি আপনার বল করতে খুবই সুবিধা হবে। কারণ ওগুলো না উঠলে আপনার হয় কি রিবোলিং একটু অসুবিধা হয়ে যায়। বলগুলো পরিষ্কার হলে ভালোভাবে তখন আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন। তো এজন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনার যে বল পেঁচ দিয়ে নিবেন ভালোভাবে। আর তাতালের মাথা দিয়ে ওগুলো যে কালচে বলগুলো আপনি দেখবেন ওগুলো একটু পরিষ্কার করে নিবেন। অর্থাৎ একটু খোঁচা দিবেন। খোঁচা দিলে আস্তে, আস্তে তখন ওগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কাজটা করতেছি। এভাবে আস্তে, আস্তে বেশি তাড়াহুড়া করার কিছু নাই। আপনারা আস্তে, আস্তে কাজটা করবেন। আর আমি ভিডিওটা কাটি নাই। সম্পূর্ণ আমি যেভাবে কাজটা করি ওভাবেই আপনার দেখেছি। আমি ভিডিওটা কাটার চেষ্টা করছি। কারণ ভিডিওটা ৩০ মিনিট হয়ে গেছে তো আমি চিন্তা করছি একটু এডিটিং করে একটু কেটে নিব। পরে আমি চিন্তা করলাম উম কেটে দিয়ে লাভ কি হয়তো আপনি অনেক কিছু পাবেন না। তো আমি কিভাবে পুরো ভিডিও মানে কিভাবে আইসির কাজটা করি সেই ভিডিওটা পুরোটা দেখলে হয়তো কারো উপকৃত হবে। এজন্য আমি ভিডিওটা কাটি নাই।
যা দেখার যাতে আপনি দেখে ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারেন। কারণ আমিও যখন কাজটা পারি না তখন আমি ভিডিও দেখতাম, দেখলাম তো ওইসব ভিডিওতে সম্পূর্ণ ভিডিও থাকে না আপনার। অনেক সিক্রেট বিষয়গুলো ওখানে আপনার হাইড করা থাকে। তো আমি চিন্তা করলাম তাহলে কিভাবে ফুল ভিডিওটা করা যায় যাতে আপনারা দেখে ভিডিও দেখে কিছু শিখতে পারেন। এর জন্য আমি আর কাটা ছিঁড়া করলাম না। সম্পূর্ণ ভিডিওটা এখানে আছে। এটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিভাবে আইসি খোলা থেকে লাগানো পর্যন্ত কিভাবে কাজটি করি আমি। তো আপনার যদি আইসি কাজ করতে দুর্বলতা থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে আস্তে আস্তে নষ্ট বোর্ড বানাতে ট্রাই করেন। ট্রাই করতে করতে আস্তে আস্তে আশা করি হয়ে যাবে। বসে থেকে মোবাইল না চেপে, না ঘোরাফেরা করে আপনি এগুলো চেষ্টা করেন। একদিন না একদিন আপনি সফল হবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আইসির বলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কারণ যদি আইসির বলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করি সেক্ষেত্রে হচ্ছে আমার রিবোলিং করতে সুবিধা হবে। তো আমি এই জন্য একটা একটা করে খুব ভালোভাবে যেগুলো দেখতে পাচ্ছি যে আমি কালচে রঙের ভাব ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। যদি আপনি এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করেন না তাহলে আপনার কাজে সফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ না হলে দেখা যায় আমার কাজটা আবার করতে হবে। সেক্ষেত্রে আমার ডাবল কষ্ট। যেন আমি একবারই যাতে কাজটা হয় সেজন্য একেবারে ভালোভাবে কাজটা করতেছি। কাজটা করতে অনেক সময় লাগে। তো সময় লাগুক, সময় কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমার কাজটা হতে হবে। যদি আমার কাজটা না হয় তাহলে আমার তো সময় নষ্ট হইলো প্লাস আমি টাকাও পাইলাম না। কারণ একেকটা সিপিইউ রিবুইল্ডে তো কাস্টমার অনেক টাকা বিল দেয়। তো সেক্ষেত্রে আমি একটু সময় নিয়ে করব। তাড়াহুড়া করার কিছু নেই। আর আইসি কাজ করার সময় আপনাদেরকে আমি একটা বুদ্ধি দিই সেটা হচ্ছে অন্য কাজ থেকে বিরত থাকি। দেখা যায় আপনি এটার ফাঁকে আরেকটা কাজ করলেন, আবার এটা ইয়ে করলেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাটেনশন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার কাজটা মোটামুটি আইসি পরিষ্কারের কাজটা শেষ পর্যায়ে। তো এরপর হচ্ছে আইসি রিভল করার পালা। তারপর হচ্ছে লাগাইলে আমার কাজ শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আইসিটা কিভাবে পরিষ্কার করলাম। তো আপনারা এভাবে চেষ্টা করবেন। আশা করি চেষ্টা করলে আপনিও পারবেন। সবাই বললে আপনি কেন পারবেন না? পৃথিবীতে কোনো কাজই আপনার তো যে কথাটা বলতেছিলাম আসলে পৃথিবীতে কোনো কাজই আপনার মানুষ আগে থেকে শিখেছে না, সবাই পৃথিবীতে এসেই শিখছে। তো আপনি চেষ্টা করলে আপনিও পারবেন। কারণ যে সময় আমি এই কাজটা পারতাম না তখন আবারও খুব আফসোস হতো, কিন্তু আরেকজন পারে আমি কেন পারি না। তো অনেক চেষ্টার পরে আমার এখন হচ্ছে। তো আশা করি আপনিও পারবেন। আমি পারলে আপনি কেন পারবেন না? বা অন্য একজন পারলে আপনি কেন পারবেন না? তো আইসি কাজ আসলে তেমন একটা কঠিন না। আসলে কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আইসির কাজে সফলতা পাবেন। যেকোনো কাজই আসলে টেকনিক অবলম্বন করে। টেকনিশিয়ান কাকে বলে? যে টেকনিক অবলম্বন করে তাকেই তো টেকনিশিয়ান বলে। তো আইসি রিবুলিং এর জন্য যে সিক্রেট বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনি যে বল পেস্ট গুলো আছে ওগুলো আপনি হচ্ছে এগুলো টিস্যু দিয়ে আপনার যে আলতো একটা ইয়া থাকে তেলের মতন ভাব থাকে ওগুলো আপনি একটু পরিষ্কার করে নেবেন। মানে ওগুলো হচ্ছে পরিষ্কার বলতে অর্থাৎ আপনি টিস্যুর মধ্যে নিবেন, টিস্যুর মধ্যে পেস্ট নিবেন কিছু, নিয়ে ওটা হচ্ছে টিস্যুটা দিয়ে ওটার সাথে আপনার যে তেল জাতীয় ভাব থাকে ওটাকে চাপ দিবেন। তো চাপ দিয়ে তো যখন ওটা আপনার তেল জাতীয় ভাবটা চলে যাবে ওটা একটু শুকাবে, দেন তখন আপনি এটা রিবুলিং এর কাজে ইউজ করতে পারবেন। আর ও যদি আপনি তেল সহ করেন তখন সেক্ষেত্রে আপনার রিবুলিং হওয়ার সম্ভাবনা খুব কম। তো দেখতে পাচ্ছেন যে আইসিটা আমার খুব ভালোভাবে পরিষ্কার। যে বলগুলো একটু সমস্যা ছিল ওগুলো আমি তাড়াতাড়ি ইয়ে করে দিছি। তো এখন হচ্ছে আমি রিবোলিং করব। তো আমি আসলে ব্লেডটা খুঁজতেছি, ব্লেডটা কোথায়? এটা হচ্ছে কোয়ালকমের একটা সিপিইউ। সিপিইউর মডেল হচ্ছে আপনার 450। তো আমি স্টেনসিলটা খুলতেছি এটার। স্টেনসিলটা পেলাম। তো আপনারা এভাবে বসিয়ে নেবেন খুব ভালো করে। প্রথম কোণা থেকে শুরু করবেন।
এক কোণা লাগাইলে তখন আরেক কোণা ইজিলি হয়ে যাবে। এই যে এখন একটু বসে নাই। দেখতে হ্যাঁ, দেখেন দেখুন খুব সুন্দরভাবে বসে গেছে। তো আমি যে বলটাটা বললাম যে আগে যে বলটা আপনার শুকিয়ে নিয়েছি। তো শুকিয়ে নিয়ে একটু শুকিয়ে নিবেন। শুকিয়ে নিলে হচ্ছে আপনার কাজ করতে সুবিধা হবে। যদি আপনি শুকিয়ে না নেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে বোলিং ক্ষেত্রে আপনার অসুবিধা হবে। বুঝতে পারছেন? তো এভাবে আপনারা দিয়ে নিবেন পেস্টটা একটু ভালো করে। আমি এভাবে পেস্টগুলো দিয়ে আমরা এখানে ব্লেড ইউজ না করলে অনেক কিছু ইউজ করে আমি ব্লেড দিয়ে লাগালাম। হাত দিয়েও লাগাতে পারেন, সমস্যা নেই, লাগালেই হবে। তো খেয়াল রাখবেন যে সবগুলো জায়গা হয় কিনা আর কি। তো যেগুলো উপরে থাকে ওগুলো একটু সরিয়ে নেবেন হাত দিয়ে। তো এখন হচ্ছে আপনার হট গানে হিট রাখবেন 250 থেকে 300-র মধ্যে হিট রাখবেন, যেভাবে আপনার সুবিধা হয় আর কি। 250-300 রাখলেই আপনার হবে আশা করি। তো দেন হচ্ছে আপনি চারদিক থেকে হিট দেওয়ার চেষ্টা করুন, তখন আস্তে আস্তে হবে। এভাবে হিট দিতে থাকেন। যে হিট দিতে আসি দেখেন আস্তে আস্তে হয়ে যাবে। এই যে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো আপনার যদি পেস্টটা পরিষ্কার ভালো হয় তাহলে খুব সহজেই এভাবে হয়ে যাবে, নাহলে একটু পানি পানি ভাব থাকে, তো পানির কারণে আপনার অসুবিধা হয়ে যায়, বলগুলো হয়ে তখন একটা সাথে আরেকটা লেগে যায়। তো আর একটা কাজ হচ্ছে আপনার হচ্ছে এই যে দেখেন হয়ে যাচ্ছে। তো এটি আপনারা ব্লেড দিয়ে কেটে নেবেন। ব্লেড দিয়ে কাটার অর্থ হচ্ছে আপনার যাতে উঁচু নিচু না হয়। তো আপনার সমান না হওয়া পর্যন্ত আপনার রুলিং করতেই হবে। তো ব্লেড দিয়ে কেটে আমি আবার একটু পেস্ট দিয়ে নিলাম, বল পেস্ট, যাতে যে জায়গাগুলো আপনার উঁচু আছে ওগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো কাটার ক্ষেত্রে যে আপনার কয়বার কাটতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনার যতবার ইচ্ছে তখন দেখবেন যেমন সমান না ততবার আপনি কাটতে হবে। যা এরকম কোনো নিয়ম নেই 2 বার 3 বার কাটতে হবে এমন কোনো নিয়ম নেই। তো আবার যে 250 থেকে 300-র মধ্যে টেম্পারেচার দিয়ে এয়ার 1 অথবা 2 দিয়ে এভাবে আপনার 4 কোণা থেকে আস্তে করে হিট দিতে থাকবেন। এতে করে আপনার বলগুলো সুন্দরভাবে বসে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে আমার বলগুলো বসে যাচ্ছে। দেখেন খুব সুন্দরভাবে কোনো উচনেস নাই। যদি আপনার চোখে দেখে উচনেস মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি কেটে নেবেন। তো আমি আরেকবার কেটে নিলাম। মোটামুটি 2-3 বার কাটলে আপনার সুন্দরভাবে হয়। তো আরেকবার কেটে এবার হচ্ছে আপনার আরেকবার হিট দিয়ে করে নেব। সুন্দরভাবে দেখবেন যে কোথাও আপনার কম আছে কিনা, পাশে ময়লা আছে কিনা এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যাতে করে আপনার কাজটি সহজ হয়। এই যে আরেক এখন আবার হিট দিয়ে নেবেন। আপনার যে আমি যে 3 বার করলাম আমার যে 3 বার করতে হবে এমন না। বিষয়টা হচ্ছে আপনার যদি দেখেন যে আপনার ১ম বারই আপনার সব মিলে গেছে তো দেন আপনার দরকার নাই। যদি না মিলে তবে ১ম বারে ওর একটু কম থাকে, আপনার হচ্ছে ২-৩ বার কাটলে আপনার ওটা বিষয়টা পারফেক্ট হয়। যদি আপনার মনে হয় যে আমি ২য় বার হয়ে গেছে তো আপনি দেন খুলে নিবেন, সমস্যা নেই। তো আইসি খোলার ক্ষেত্রে আপনার একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা দেখা যায় যদি বেশি বল থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে স্টেনসিলের সাথে আটকে থাকে, তখন টান দিলে আপনার বল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার লক্ষ্য রাখতে হবে যাতে আপনার মনে করেন বল কোনো স্টেনসিলের সাথে হালকাভাবে ব্রাশ দিয়ে অক্টেন দিয়ে ঘষা দিলে আপনার হচ্ছে এটা সুন্দরভাবে বের হয়ে যাবে। তো আমি আরেকবার করে নিলাম। তো এটা হচ্ছে ফিনিশিং এ। এরপর আমি এটা খুলে নিব। তো খোলার ক্ষেত্রেও একটা টেকনিক অবলম্বন করতে হবে। অর্থাৎ আপনার সর্ব জায়গায় টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিশিয়ান কাকে বলে? যে টেকনিক অবলম্বন করে তাকেই তো টেকনিশিয়ান বলে। তো আপনার সেক্ষেত্রে হচ্ছে আপনার ফলো রাখতে হবে যে সবগুলো সুন্দরভাবে হচ্ছে কিনা। তো এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আমি এভাবে ঘুরছি এটা আমার হয়তো এক্সপিরিয়েন্স এর কারণে। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ব্রাশ দিয়ে, যে আমাদের ব্রাশটা থাকে ওই ব্রাশটা দিয়ে অক্টিন দিয়ে প্লেটের উপরে আপনার ঘষা দিবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি নিচ দিয়ে যদি কোনো না থাকে নরমালি সুন্দরভাবে বের হয়ে যাবে। আর যদি আপনার দেখা যায় উষ্ণাস থাকে তা সেক্ষেত্রে বের হবে না। তো এভাবে আপনারা কাজটাই করবেন। তো দেখতে পাচ্ছেন যে রিবুলিং হয়ে গেছে। তো এখন হচ্ছে লাগানোর পালা। তো আরেকটু পেস্ট দিয়ে একটু শাইনিং করে নেবেন। রিবুলিং এর পরে একটু কাটাছেঁড়া হয়তো এই জন্য একটু শাইনিং করে নেবেন হালকা পেস্ট দিয়ে। পাশ থেকে একটু হালকাভাবে হিট দিয়ে
যে বলগুলো আছে আশেপাশে থাকতে পারে। তো ওটা আপনার হচ্ছে শাইনিং করলে হচ্ছে আপনার একটা বল তো পাশে আশেপাশে থাকে, তো আপনার এটা জায়গা মতন চলে আসবে। তো আশেপাশে থাকলে সমস্যা না। আপনার হচ্ছে যখন হিট দিবেন তখন লাগানোর ক্ষেত্রে ওটা এমনি অটোমেটিক্যালি বলের সাথে বলের কানেকশন লেগে যাবে। তো বন্ধুরা এই যে দেখেন শাইনিং হয়ে গেছে। তো এখন আমরা আইসিটা লাগাবো। আইসিটা লাগার ক্ষেত্রে আপনি যে কাজটা করতে হবে, আইসি কোন মাথায় ছিল এটা আপনার খোলার সময় মনে রাখতে হবে। যদি আপনি মনে রাখতে না পারেন সেক্ষেত্রে আইসির মাথায় দেখবেন যেটা নট স্মার্ট থাকে। তো ওইটা আপনি বোর্ডের যে কোনো জায়গায় একটু চিহ্ন দিয়ে রাখবেন। আর বর্তমানে না হইলে ভাবে যদি আপনার ডায়াগ্রাম থাকে তো সমস্যা নেই। ডায়াগ্রাম না থাকলে আপনি ওভাবে কাজটা করে নেবেন। আর ডায়াগ্রাম থাকলে আমি ভুলে গেলে ডায়াগ্রাম দেখে নেবেন যে আইসিটা কোন মাথায় লাগানো ছিল। তাতে করে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। অনেক সময় হয়তো আপনি ভুলের কারণে দেখা যায় আইসিটা আবার রিবুল করা লাগে। তো লাগানোর ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আইসি কোন মাথায় ছিল। যদি আপনি আপনার কাছে ডায়াগ্রাম থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর ডায়াগ্রাম না থাকলে আপনি ওভাবে দাগ দিয়ে রাখবেন যে কোন পাশে আপনার আইসির মাথা ছিল। এরপর দেখবেন যে বোর্ডটা ক্লিন আছে কিনা। লাগানোর সময় একটু দেখবেন ক্লিন থাকার পরে হালকা একটু হালকা একটু রোজানো ধোয়া নিয়ে নিলে ভালো হয়। একটু রোজানো ধোয়া দিয়ে রাখবেন। আর হচ্ছে আপনার একটু হালকা বেশি পেস্ট দেওয়া যাবে না। হালকা একটু পেস্ট দিবেন। আর আমি যে জায়গাতে শাইনিং করছি তো ওই জায়গায় কিছু পেস্ট আছে, তো না দিলে হবে। তারপর একটু দিয়ে নিলে ভালো হয়, দিয়ে নিবেন। আপনার যেভাবে আর কি সুবিধা হয়। যদি মনে করেন যে আরেকটু পেস্ট দরকার তাহলে দিবেন, না দরকার হলে নাই। তবে নিচে একটু হচ্ছে রজনের ধোঁয়া দিলে আপনার হয় কি কাজটা খুব ভালোভাবে লাগে আর কি, রজনের ধোঁয়াটা দিলে। তো তাতালের মতো দিয়ে একটু ইয়ে করে নিবেন। আর না দিলে কোনো সমস্যা নেই। রজনের ধোঁয়া দিতে হবে এমন কোনো বিষয় না। তো আইসিটা এখন আর কি আমি বসাবো। তো আমি আর কি ঠিক করে রেখেছি যে নট মাথাটা কোথায়। তো নট মাথাটা দেখে আপনি ওভাবে আইসিটা বসিতেছি। এই দেখতে পাচ্ছেন যে আইসির কোয়ালকমের ইয়াটা কোন জায়গায়। এই পাশে কোয়ালকমের ইয়াটা। তো বসানোর ক্ষেত্রে হচ্ছে আপনি খুব ভালোভাবে বসিয়ে নিবেন। একটু সময় নিয়ে বসাবেন প্রয়োজন হলে। সেক্ষেত্রে হচ্ছে আপনার আইসিটা দেখবেন যে আপনার যে আইসির পাশে যে দেখেন দাগ আছে, ওই দাগটা আপনার খেয়াল করবেন। এই পাশে দুই পাশে দাগ থাকে। ওই দাগ দেখে আপনি লাগাবেন। এতে করে আপনার আইসি সুন্দরভাবে লাগবে। তো লাগানোর ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার আইসির আপনার মাঝখানে কোনো চাপ দেওয়া যাবে না। আপনি হট গানটা চারপাশ দিয়ে ঘোরাবেন। ঘোরাতে ঘোরাতে যখন দেখবেন যে আশেপাশে রাং গলছে অথবা যে নিচে যে পেজগুলো থাকবে এগুলো আপনার সব বের হয়ে যাবে। বা আপনি চোখের পলকে দেখতে পারবেন যে বলের সাথে বল কানেকশন হলে অটোমেটিক্যালি ওখান থেকে যে দেখতে পাচ্ছেন যে সাইড থেকে দেখতে পাচ্ছেন কি আমি জানি না যে আপনার পেস্ট গুলো বের হচ্ছে। তার মানে হচ্ছে আপনার এটা আস্তে আস্তে গলতেছে। তো যখন তখন মানে সবগুলো গলে যাবে তখন পেস্ট গুলো আস্তে বের হয়ে যাবে। এই যে দেখেন লেগে গেছে। আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি দেখি না জানি না। তবে এইভাবে আস্তে লেগে যাবে। তো আপনার ফিনিশিং এ আরেকটু হিট দিয়ে নিবেন। আর নতুন অবস্থায় আপনি মাঝখানে চাপ দিবেন না। হয় কি আপনার দেখা যায় চাপের মানে হাতের কম্বিনেশনের কারণে এক্সপার্ট না হওয়ার কারণে হচ্ছে আপনার বলগুলো বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি পাশ থেকে হালকাভাবে ঠেলা দিবেন। হালকাভাবে মানে এমন জোরে দিবেন না যাতে আপনার একটা এদিক ঠেলা দিলে ওদিক চলে যায়। হালকা আলতোভাবে একটা জাস্ট একটা ধাক্কা দিবেন এভাবে, যাতে এই বলটা লা সুন্দরভাবে লাগে। এই যে দেখেন আমি জাস্ট টুইটার দিয়ে হালকা একটা করব। যে ওদিক থেকে এদিকে হালকা আছে। এমন জোরে দেওয়া যাবে না, জোরে দিলে দেখা যায় আপনার আইসির আইসির বলই নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আবার বল করতে হবে। তো নতুন অবস্থায় আপনার মাইসির মাঝখানে চাপ দেওয়ার দরকার নাই। কারণ চাপ দিতে গেলে দেখা যায় আপনি মাইসির বলই বের করে ফেলবেন। সেক্ষেত্রে পাশ থেকে আপনি হালকাভাবে একটু ঠেলা দিবেন। তো সে আপনার আইসিটি সুন্দরভাবে দেখবেন লেগে যাবে। তো বন্ধুরা দেখেন আমার আইসিটি প্রায় শেষের পর্যায়ে। তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান আমাদের উক্ত দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব ধরনের কাজ শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার কাজটা সম্পূর্ণ ওকে হয়ে গেল। একটু ঠান্ডা হওয়ার সময় দিবেন। গরম অবস্থায় কোনোভাবে বোটে লাগাবেন না, সেক্ষেত্রে বোট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আশেপাশে যে ময়লাগুলো থাকে ওগুলো আপনারা অকটেন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিবেন। এতে করে হচ্ছে আইসি পরবর্তী সময় লং লং টাইম ভালো থাকে, না হলে দেখা যায় কয়েকদিন পরে আপনারা আবার
আইসি ওখানে মরিচা ধরে লাইনগুলো নষ্ট হয়ে যায়।